ওকে দেখেন আমাদের হচ্ছে আমরা যখন লিডস নিয়ে বুস্টিং করব তখন আমরা কি করব, সে আগের মতো আমরা কি করব, আমাদের প্রোফাইলে চলে যাব, তাই না? আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর যে পোস্টটাকে আমরা যে পোস্টের মাধ্যমে আমরা যাচ্ছি যে লিডস নেওয়ার জন্য, তাই না? যে যেমন ধরেন আপনি কি আমাদের এই ক্যাম্পেইনে যোগ দিতে চান, এরকম একটা পোস্টার বা এরকম একটা পোস্ট আমার এটা, ঠিক আছে? আপনারা ইমাজিন করেন যে এটা আমার এমন একটা পোস্ট যে আপনি কি কি আমাদের প্রিমিয়াম ক্যাম্পেইনে যোগ দিতে চান বা আপনি কি আমাদের ফ্রিল্যান্সিং কোর্সটা করতে চান, এরকম কিছু, তাহলে আমাদের ফ্রি ক্যাম্পেইন কি বলে ফ্রি সেমিনারের জন্য আজই বুকিং করুন অথবা সাইন আপ করুন। ঠিক আছে, আমরা এখানে লিখে দেবো যে আপনি সাইন আপ করলে আপনাকে আমরা একটা পার্সোনাল মেসেজ কি হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দেব। সেখানে আপনাদের কোর্স বিষয়ে বিস্তারিত বলা হবে। বুঝাইতে পারতেছি? আপনারা বুঝতেছেন? তৃষা রয়, কি বলছি? আচ্ছা দেখেন, আমার হচ্ছে যে কোনো একটা ধরেন আমি একটা ফ্রি সেমিনার করতে যাচ্ছি, তাই না? আমি যদি আমার ওই পেজটাতে যাই, ওই পেজটাতে মেবি এরকম একটা পোস্ট করা আছে। পোস্ট চেঞ্জ করে দেখি কোনটা আসবে। আচ্ছা, ওরকম কোনো পোস্ট নাই আপাতত। এ দেখেন তো কেমন হয়েছে ছবিটা। ভালো না? স্পাইডারম্যান। আচ্ছা, প্রম্পট লাগবে? এই যে এখানে প্রম্পট দিয়ে দিছি, নিয়ে নিন। এই পেজ আপনারা ফলো দিয়েছেন কেন? এখানে কিন্তু অনেক ভিডিও আছে, এই যে ক্লাস ভিডিও আছে, মাঝে মধ্যে দিয়ে দিই যখন আমার মুড অফ। নেন আপনাদের দিয়ে দিই, ফলো দিয়ে রাখেন। এই ফলো কিন্তু আমি নিজের কি বলে নিজের জন্য না, আপনাদের জন্যই বলি। আপনি ফলো দেন বা না দেন এটা সম্পূর্ণ আপনার দায়ভার। দিলে আপনি ইনফরমেশন পাবেন, নইলে পাবেন না। আচ্ছা, এরকম কোনো পোস্ট নাই। ধরেন এই যে আমার পোস্ট, ঠিক আছে? আমার এই পোস্ট যে আহ আমাদের ই লার্নিং এর ওই পোস্টটা দেখছেন না? এই যে ধরেন এই যে এরকম একটা পোস্ট, ঠিক আছে? এরকম একটা পোস্ট, এই পোস্টের মধ্যে কি যে এখানে তো পেইড ব্যাচ লেখা আছে, এখানে হচ্ছে ফ্রি সেমিনার 16 তারিখ থেকে, ঠিক আছে? 16 তারিখে আপনাদের রাত 9টার সময় একটা ফ্রি সেমিনার আছে, অনলাইনে হবে। যদি চান আপনারা জয়েন করতে পারেন, এই জন্য আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে, সাইন আপ করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। এরকম কোন একটা পোস্টের জন্য আমরা কি করতে পারি দেখেন, ধরেন এই যে পোস্টটাকে আপনারা ওই রকমই মনে করেন। কই গেল? এই পোস্টের অপশন কই গেল? চলে গেছে? এখন পেজ গেছে? আরে দিচ্ছে না। এই দেখেন এখানে আছে। এবার আমি এটা কেটে দিয়ে এটা জয়েন হই, দেখি ওটা হয়ে গেছে। আচ্ছা, ধরেন এই যে এরকম পোস্ট, ঠিক আছে? আমি এবার কি করবো, এটাকে ক্রিয়েট অ্যাড বা বুস্ট যাই বলেন, ঠিক আছে? ক্রিয়েট অ্যাড দিলাম, এখানে ক্লিক করলাম। দেখেন সেই আগের মতো জায়গা চলে আসছে না? ওকে, এবার আমার কি করতে হবে, এখান থেকে আমি অটোমেটিক না, আমি হচ্ছে কি নেব, এই দেখেন এখন কি আমার অপশন বেশি বেশি না? বেশি নাকি? 1 2 3 4 5 6, আরে গণা ভুল করছি। আচ্ছা, এই গোলটা হচ্ছে স্থির না, এক এক সময় এক এক রকম থাকে, ঠিক আছে? এই যে গেট পেজ ফলোয়ার, আমি যদি এটা ক্লিক করি মানে কি আমার কি হবে? ফলোয়ার বাড়বে। এই যেখানে ফলোয়ার একটা সিটি বাটন আসবে,
জাস্ট ফলো আসবে, তারা আপনাদের দেখাই। সেভ দিলাম, এই দেখেন বাটনটা চলে আসে, দেখছেন? এবার এখানে ক্লিক করলেই ফ্রি সেমিনারে জয়েন হওয়ার জন্য ফলো করুন অথবা বিস্তারিত জানতে জয়েন করুন আজই। ঠিক আছে? আমি চাইলে এখান থেকে আমি হচ্ছে যে টেক্সট গুলো চেঞ্জ করে দিতে পারি অ্যাড এর জন্য। আমার ক্যাপশনটা চেঞ্জ হবে না, বাট আমার এই অ্যাড এর জন্য আমি ক্যাপশনটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। বুঝতে পারছি? ওকে। তারপর হচ্ছে বাটন। আপনি যদি চান যে না বাটনটা চেঞ্জ করবেন, তাহলে এই যে এখান থেকে আগে এটা চেঞ্জ করে নেবেন, তাহলে চেঞ্জ হবে। কারণ আমি জাস্ট ফলোয়ার পাওয়ার জন্য হচ্ছে কি বলে, আমি ফলোয়ারটাই সিলেক্ট করছি, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা কোনটা যেন দেখতে চাচ্ছিলাম, লিডস। ওকে, আমরা লিডসটাকে সিলেক্ট করি। লিডসটাকে সিলেক্ট করে সেভ দিয়ে দিই। হ্যাঁ, দেখেন সেভ দেওয়ার পরে এরপরের কাজ কি হবে, আমার হচ্ছে বাটনটা ঠিক করতে হবে। বাটনটা ঠিক করার আগে মাস্ট বি আমার এই যে এখানে টেক্সটটা হচ্ছে এমন কিছু টেক্সট দিতে হবে যেন হচ্ছে সে খুব আগ্রহী হয়ে ওঠে। বুঝাইতে পারছি? সে যেন অনেক আগ্রহী হয়ে ওঠে আমার কোর্সটা করার জন্য বা আমার এই সার্ভিসটা নেওয়ার জন্য, বা যে কোনো উপায়তে সে যেন তার লিডসটা দিয়ে দেয়। বুঝাইতে পারছি? শুধু যে আমি লিডস ক্যাম্পেইন করব আর ছেড়ে দেব এটা না, এরকম দিন শেষ যে আমি ক্যাম্পেইন করব ছেড়ে দেবো অটোমেটিকলি আমার কাছে লিড চলে আসবে, এরকম সময় আর নাই। এখন আপনাদের কি করতে হবে, আপনাকে অ্যাড চালাইলেও অর্গানিক ভাবে যে আপনি মার্কেটিংটা করেন সেটাও সেম রাখতে হবে। ঠিক আছে? ওকে। আপনি চাইলে এখান থেকে মিডিয়া বাড়াই দিতে পারেন, ইমেজ যদি চান বাড়াবেন বাড়াই দিতে পারেন। হেডলাইন, হেডলাইন হচ্ছে আপনার এই যে এখানে কি লেখা থাকবে, এখানে লেখা থাকে না, থাকে, এই লেখাটা এখানে দেবেন। এরপর কি আছে, অ্যাপ্লাই নাও। আমি অ্যাপ্লাই নাও দেবো না, আমি হচ্ছে সাইন আপ দেবো, যে আমার ওয়েবসাইট না বা ইয়ে নিয়ে যাব, আমি হচ্ছে এখানে ওটাতে সাইন আপ করাবো। ঠিক আছে? হেডলাইন, দেখেন চলে আসছে, টু নো মোর সাইন আপ। আপনি যদি এখানে যা লিখবেন, যেমন এই যে দেখলাম তাড়াতাড়ি করেন, দেখেন এই যে এখানে লেখা চলে আসছে, তাড়াতাড়ি করেন সাইন আপ। ঠিক আছে? আপনারা আবার এমন কিছু লিখেন না, এটা প্রফেশনালি যায় না। আচ্ছা, বিষয়টা কি বুঝতে পারছি? ওকে। এরপর হচ্ছে বাটন। বাটনটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিবেন। দেখেন লিডস যখন আমি সিলেক্ট করব, এখানে বাটন গুলো কিছু চেঞ্জ আসছে। সাবস্ক্রাইবে ক্লিক করলেও তার ইনফরমেশন দিতে হবে, সাইন আপে করলেও, গেট কোয়াইটে দিলেও, লার্ন মোডে দিলেও, অ্যাপ্লাই নাও, যেটা দিয়ে খুশি। এবার আপনি হচ্ছে কি করতে পারেন, এইটা পোস্ট, আপনার যে পোস্টটা আছে সেই পোস্ট অনুযায়ী আপনি হচ্ছে বাটনটা সেট করবেন, যে আসলে আপনার এই পোস্টটা কি রিলেটেড বা কি চাচ্ছে। বুঝতে পারছি? ওকে। তারপর কি আছে, কন্টাক্ট ফর্ম। ওকে, ফ্রি কোর্সেস। আচ্ছা, আমি এটা নেব না, আমি হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করি। হ্যাঁ, ফর্ম কি ক্রিয়েট করা আছে? আচ্ছা, আমি একটা ফর্ম ক্রিয়েট করব এখান থেকে। ক্রিয়েট ফর্মে বুঝি নাই, আমারটা চলে গেছে, আপনারটা চলে গেলে যে একা একা যাবে তা তো না। আচ্ছা, দেখেন আমরা কি করব, এখান থেকে সিটিএ বাটন দেওয়ার পরে এখান থেকে আমাদের ফর্মের নামটা আমরা দিয়ে ফর্মের নামটা নিব। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা ফর্মটা ক্রিয়েট করব আগে। ক্রিয়েট ফর্ম অ্যাপ, ওই যে যেটা যে যার মাধ্যমে আমরা লিড নেব, এই যে এই বাটনে ক্লিক করলে তার সামনে কি আসবে সেটা। ঠিক আছে? আমরা একটা ফর্ম ক্রিয়েট করব, ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে ফর্মের নামটা দিয়ে দেব। ধরেন আমাদের এটা হচ্ছে কি দিতে পারি আমরা, অনলাইন সেমিনার। অনলাইন সেমিনার, ঠিক আছে? আর টেক্সট, এখানে যদি আপনি চান কোনো কিছু লিখে দিতে, কি লেখা যায় বলেন তো একটু হেডলাইনে। অনলাইন সেমিনার দেব হেডলাইনে, স্টার্ট টুডে। এটা কেমন হয়? টুডে বানাবো, স্টার্ট টুডে।
ডেসক্রিপশন, আপনি যদি জয়েন হন এটা এটা এটা, ঠিক আছে না? এখন ঠিক আছে না? আচ্ছা, এটা আমরা একটু এই করি। লরিয়াম ইপসিম কোথায় গেল? এত দূর কেন? আচ্ছা, এই যে ডিটেল, যদি আমি যদি আমার কি কি কাজ এই ফর্মটা ফিল আপ করলে কি কি বেনিফিট আছে সবকিছু আমি এখানে উল্লেখ করে দেবো। কি মনে একটু বেশি খুশি মনে হচ্ছে? ঘটনা কি ভালো লাগতেছে না? আচ্ছা, দেখেন মোটামুটি আমার এটুকু কমপ্লিট, তাই না? এবার কন্টাক্ট নেওয়ার জন্য তার ফুল নেমটা আমি নেব, তাই না? ফুল নেম নেব, তার নাম্বারটাও নেব, ঠিক আছে? সিওল আর কি কি আছে? আহ তার কি নেব? স্টেট অ্যাড্রেস, ডেট অফ স্টেট অ্যাড্রেস নেব, ডেট অফ বার্থ নেব, জেন্ডার নিতে পারি, জব টাইটেল কি নেব? আচ্ছা, নেওয়ার দরকার নেই। অ্যাড, আপনার যদি আরো কিছু দরকার হয় এখান থেকে নিয়ে নিতে পারেন, প্রশ্ন। আপনি কি বিবাহিত? মানে আমি বোঝাচ্ছি আপনাদের, ঠিক আছে? ওকে, শর্ট অ্যান্সার কোশ্চেন। ওকে, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি হবে? ইংলিশে থাক। ওকে, এখন দেখেন, এই যে আপনি কি বিবাহিত, এখানে কি দেবেন? হ্যাঁ অবশ্যই। তারপর নেক্সট পেজে চলে যাবেন, এই যে আপনার যে যা যা দরকার সব চলে আসে, ঠিক আছে? যে যদি বিবাহিত না হন তাহলে এই যে সব কিছু ফিল আপ করে। প্রথমে হচ্ছে এখানে কি আসছে? আমার এই কোর্সের ডিটেইলস সম্পর্কে আসছে, এরপর আমার এখানে প্রশ্ন। আচ্ছা, আমি এখন একটু সিরিয়াস নেই। সেটা হচ্ছে যে আর ইউ ইন্টারেস্টেড? তুমি কি ইন্টারেস্টেড আছো? যদি থাকো, এখানে তোমার অপশন, এই যে অপশন আছে না, অপশনেরটা কোথায় গেল? আরে অপশন কোথা থেকে যেন দেয়? অপশন এ, অপশন বি, এই অপশনটা কই গেল? বুঝতে পারছি। এটুকু বোঝার আগে আমাদের রেকর্ড বন্ধ ছিল। আপনারা তো বুঝতে পারছেন বিষয়টা, তাহলেই হবে। যে এখানে আমি হচ্ছে আমার প্রশ্নটা লিখবো যে আপনি কি সত্যি ইন্টারেস্টেড। এরপর দেখেন এই যে এখানে ফর্মটা এরকমই আসবে তার সামনে। আমি যদি কারোর সামনে যাই, এই ফর্মটা যদি ক্লিক করে, কি বটন যেন ছিল এটা, অ্যাপ্লাই নাও বা সাইন আপ, তাই না? ওইখানে যদি ক্লিক করে তখন তার সামনে এরকম আসবে যে স্টার্ট টুডে, এরকম কিছু ডেসক্রিপশন লেখা, তারপরে কি সে সত্যি ইন্টারেস্টেড কি না। যদি ইন্টারেস্টেড থাকে তাহলে সেইখানে তার একটা উত্তর লিখবে, উত্তর লেখার পরে এখানে নেক্সট যখন দেবে তখন হচ্ছে এই যে এরকম আসবে সব ইনফরমেশন, তারপর একটা প্রাইভেসি আসবে, প্রাইভেসি রিভিউ, দেন সাবমিট করে দিলেই আপনার কাছে চলে যাবে। এই যে এরকম আসবে তার কাছে যদি যারটা সাবমিট হবে। বোঝানো গেছে? ওকে, ডান, আর কিছু নাই। এবার আমরা কি করব? সেভ, তাই না? ওকে, সেভ, সেভ হইছে। ওকে, কন্টাক্ট ফ্রম হয়ে গেল, সিমোড, এই যেটা নিয়ে নিছে, ঠিক আছে? এরপর কি জানো? অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা কি? ও আচ্ছা, যাই হোক, এটা আমরা পরে দেখব। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা তো আমরা জানি, দেখবো। এখানে কি দেখবো? আপনার এই কোর্স এখন কোর্স কি কোনো ফিনান্সিয়াল রিলেটেড, কোনো হাউজিং রিলেটেড, বা কোনো পলিটিক্যাল,
তাহলে কোনো কিছু দেওয়ার দরকার আছে? ওকে, আমরা দেব না। অডিয়েন্স, অডিয়েন্স সেটআপের সময় আমরা, এটা তো আমরা খুব ভালো করেই জানি। এই যে এখানে অডিয়েন্স ডিটেলসে ক্লিক করব, এডিট বারে ক্লিক করার পরে আমরা হচ্ছে ডিটেইলে টার্গেট করব। আমাদের অনলাইন কোর্স এগুলো কারা কিনবে? 65 বছরের দাদুরা। 30 বছর পর্যন্ত টার্গেট রাখবো নাকি 35? 35 বছর পর্যন্ত টার্গেট রাখলে মেবি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় যদি অনলাইন কোর্স। ঠিক আছে? তারপরে এই যে এখানে আগের মতো সবকিছু ডিটেইলে টার্গেট করবেন। এটা তো অত্যন্ত আপনারা খুব ভালো করে পারবেন। পারবেন না? ওকে। তারপর কি করবেন? অ্যাড ট্রান্সপারেন্সি দরকার নাই। ডিউরেশন এটা তো জানেন আপনারা। ডেট দেবেন, বাজেট সেটআপ করবেন, তারপর হচ্ছে কারেন্সিটা চেঞ্জ করে নেবেন, যার যে কারেন্সি আছে। ঠিক আছে? ওকে, প্লেসমেন্ট, প্লেসমেন্ট মানে কি জানো? জায়গা, কোন কোন জায়গায় দেখাবে এইটা, তাই না? মনে আছে না ভুলে গেছেন? আচ্ছা, এরপর সুন্দর করে পেমেন্ট মেথডটা দিয়ে এখানে হচ্ছে আপনাদের মেবি পাবলিশ অপশন, এই যে পাবলিশ অপশন দেখা যাচ্ছে না? বুঝি নাই। কার? হ্যাঁ অবশ্যই। কি আপনি বুস্ট করবেন আপনার কার্ড এড ছাড়া বুস্ট? আরে নাম্বার নিয়ে চিন্তা করছি আল্লাহ। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি বিষয়টা? ওকে, তাহলে এরকম ভাবে আমরা কি পারবো একটা লিড লিড বুস্ট সাজাইতে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের কাজ দেবো।